হাই এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস গেট টু আনাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি তৈরির হোমমেড রেসিপি, দারুণ ইয়াম্মি টেস্টি বিরিয়ানি। এই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়ির লোকেরা সবাই খেয়ে কেমন বললো। তো কয়েকদিন আগে আমাদের ইনভিটেশন ছিল দিদিয়ার বাড়িতে, তো চলে গেছিলাম। তো দিদিয়া কীভাবে বিরিয়ানিটা বানালো আর সার্ভ করলো সেটাই আজকে শেয়ার করছি। আমাদের বিয়ের পরে যেহেতু ফার্স্ট টাইম, তো আমাকে আর কাঞ্চনকে ইনভিটেশন করেছিল মেয়ে জামাই হিসেবে খাওয়াবে বলে, তো ও স্পেশালি আমাদের জন্য বানিয়েছিল বিরিয়ানি। তো দেখো, প্রথমে খুব ভালো করে একটা বড় হাঁড়িতে খুব ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে, যেমনভাবে দেখলে দিদিয়া করলো। তারপরে একদম তলায় যাতে লেগে না যায় বেশ কয়েকটা তেজপাতা দিয়ে একটা লেয়ার বানিয়ে নিতে হবে। তারপরে একটা দারুণ ইয়াম্মি টেস্টি চিকেনের রেসিপিও তৈরি করেছিল, সেই চিকেনগুলো দিয়ে দিল। আর বেশ কিছু আলু ভেজে রেখেছিল, সেগুলো এখন দিয়ে দিচ্ছে। তোমরা যে যার ইচ্ছা মতো চিকেন, নর্মাল চিকেন তৈরি করতে পারো, বা আমার চ্যানেলে অনেক চিকেনের রেসিপি দেওয়া আছে, সেখান থেকে ফলো করে নিতে পারো। তো যেভাবে তোমরা ইচ্ছা চিকেনটা বানিয়ে নিয়ে তারপর আলুগুলো ভেজে রাখবে। আর এদিকে ভাতটা কিন্তু একদম তৈরি করে রাখতে হবে, আর একদম ঝরঝরেভাবে তৈরি করে রাখতে হবে। আর তারপরে এরকম একটা ঝাঁঝরির মধ্যে ফ্যান গেলে ভাতটাকে ঢেলে খুব ভালো মতো ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, ভাতের লেয়ারিংটা এবার হচ্ছে। তলায় কিন্তু একদম তলায় প্রথমে তেজপাতা, তারপরে চিকেনের লেয়ারিং হয়েছে, তারপরে আলু পড়েছে, এবারে পড়লো হচ্ছে ভাত। এরপরে দেয়া হচ্ছে বেশ খানিকটা লবণ স্বাদ মতো, আর এরপরে দেওয়া হচ্ছে অল্প সামান্য একটু চিনি, আর তারপরে বিরিয়ানি মশলা, এরপরে দেওয়া হবে গরম মশলা, এবং তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করতে পারো, না চাইলে নাও করতে পারো, এটা অপশনাল। আর এবারে ও পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে রেখেছিল, সেই বেরেস্তাটা দেয়া হচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে সামান্য ঘি, আর এরপরে মেন ইনগ্রিডিয়েন্টস এখানে দুধ, কেশর, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর সব কিছু একসাথে ও মিশিয়ে রেখেছিল, সেখান থেকে বেশ খানিকটা পরিমাণ দেওয়া হলো। এরপরে হবে বিরিয়ানির সেকেন্ড লেয়ার। তো আবারও বেশ কিছুটা আলু যেগুলো ভেজে রেখেছিল সেগুলো দেওয়া হলো। তারপরে বাকি যে চিকেন কষাটা ছিল সেটা দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আবারও ভাত দিয়ে সেকেন্ড লেয়ার কমপ্লিট করে দেন বিরিয়ানি দমে বসানো হবে। তো পুরোটা ফলো করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের হেল্পফুল হবে। যারা ঘরে বিরিয়ানি বানাতে জানো না তাদের জন্য তো ভীষণই হেল্পফুল হবে, এইটুকু কথা দিতে পারি। তো দেখো, চিকেনের লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আবারও সেই ঝরঝরা ভাতের লেয়ারিংটা কমপ্লিট করা হচ্ছে। আরেকটা কথা, ভাতটা তো সবাই নর্মালি তৈরি করবে, আর ভাতের জলের মধ্যে মেনলি সাদা তেল, তেজপাতা এবং গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিতে কিন্তু একদম ভুলো না, তাহলে ভাতের স্মেলটা, টেস্টটা ভালো আসবে। আর ভাতটা যখন বানাবে তখন অল্প একটু নুনও দিয়ে দিতে পারো। তো এইভাবে ভাতটার লেয়ারিংটা কমপ্লিট হলো। এবারে দেওয়া হচ্ছে আবারও ঘি। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের সামনে অটোমেটিক্যালি সেটা চলে যায়। তো দেখো, ঘি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে দিচ্ছে আবারও সামান্য একটু লবণ, অল্প সামান্য একটু স্বাদ মতো চিনি তোমরা দিতে পারো যদি চাও, নাও দিতে পারো, অপশনাল। গোলমরিচ গুঁড়ো অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আচ্ছা, এরপরে দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা হলো, গরম মশলা হলো। এবারে দেয়া হবে হচ্ছে ওই দুধের মিশ্রণটা। এই যে এবারে বিরিয়ানি মশলা আবারও একটুখানি উপর থেকে দেওয়া হচ্ছে। এভারেস্টের বিরিয়ানি মশলা এখানে ইউজ করেছিল, বেশ ভালো, নট ব্যাড। আচ্ছা, এবারে ওই দুধের যে বাকি মিশ্রণটা ছিল, যার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর সব কিছু মিক্সড করা আছে, তো সেইটা বাকিটা দিয়ে দেওয়া হলো। আর ওপর থেকে আবারও পেঁয়াজ ভাজা মানে যেটাকে বেরেস্তা বলে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে কিন্তু বিরিয়ানি লেয়ারটা একদম কমপ্লিট। আর লাস্টে এই যে তেলটা দেওয়া হচ্ছে এটা কিন্তু চিকেনের তেল, তো চিকেন রান্না করার পরে যে তেলটা ছিল সেই তেলটা। তো দেখো, এই রকম দেখতে লাগছে বিরিয়ানির লুকটা, গন্ধ তো অসাধারণ আসছিল। এবার এটাকে দমে বসাতে হবে 20 থেকে 25 মিনিট, এটা মিডিয়াম ফ্লেমে দমে বসানো
হবে। তো এই দেখো এবার দিদিয়া একটা চাটুকে প্রায় আধা ঘন্টা মতো মানে 15-20 মিনিট বসালেও হবে হাই ফ্লেমে গরম করে রেখে তার ওপরে বিরিয়ানিটা হাঁড়িটা বসাচ্ছে এবং তার উপরে ভারী কিছু দেওয়ার জন্য ও একটা ছোট শিলনোড়া ইউজ করেছিল। তোমরা চাইলে আটার প্রলেপও দিতে পারো, অত সময় ছিল না বলে আর আটা মেখে আটার প্রলেপ রেডি করা হয়নি। তো ভারী কিছু পুতো বা ছোট এরকম শিলনোড়া বাড়িতে থাকলেও ইউজ করতে পারো একদম ঘরোয়াভাবে বিরিয়ানি বানানোর জন্য। তো দেখো এখানে কিন্তু 20-25 মিনিট পরে বিরিয়ানি একদম রেডি, দারুণ টেস্টি স্মেল আসছিল আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। এই পদ্ধতি ফলো করে আমি নিজেও বাড়িতে বানাই, আমার চ্যানেলে অলরেডি বিরিয়ানির ব্লগ আপলোড করা আছে অনেক আগে, তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নিও। আর এই নতুন ব্লগটা দিদিয়ার তৈরি পদ্ধতিতে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও, স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এই যে এখানে আমার ফেভারিট লেগ পিস উইথ আলু বিরিয়ানি দিদিয়া কিন্তু সার্ভ করে দিয়েছে, আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ, এটাও দারুণ বানিয়েছিল, যদিও এই রেসিপিটা ক্যাপচার করা নেই। তো যাই হোক, চলো আজকের মতো আসি, বাই।